আমাদের ম্যাংপং আসতেছে। ম্যাংপং তো আজকে সব থেকে বেশি গেট আপ নিয়ে আসছে। দাদা, রহস্য কি? কোনো প্রেমে টেমে পড়ছে নাকি? ম্যাংপং দা কিন্তু এখনো বিয়ে করে নাই, ঠিক আছে? এখনো ব্যাচেলার। এটা হচ্ছে পাড়ার বাকি অংশটা। আপু আসতেছে পিছনে তৈনখাল, আমরা তৈনখাল ধরেই এখন তৈনখালের যে উৎপত্তি ম্যানসিংয়ের দিকে যাচ্ছি। সামনে দাদা দাঁড়িয়ে আছে। দাদা হাঁকু করে ফেলেছে, এখন আর হাগা যাবে না। তুমি কি খাবে? এখানে হাঁস তার বাচ্চাদেরকে নিয়ে সাঁতার কাটতেছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর। পাহাড়ি ঝিরিতে হাঁস এবং হাঁসের বাচ্চা নিয়ে সাঁতার কাটতেছে। খুবই সুন্দর একটি মুহূর্ত। তো বন্ধু, আমরা এখন তৈনখালের উৎপত্তি দেখতে যাইতেছি। এখন তো ঝিরিতে পানি কমে গেছে। হ্যাঁ, একেবারে কমে গেছে। মানে গাছ বড় বড় নাই, হ্যাঁ, তাই জন্য মানে উপরে যে জুমের কাটছে, তাই জন্য রে। বন্ধু বলতেছে যে মানে পাহাড়ে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। গাছগুলো কেটে ফেলার ফলে এখন ঝিরি পানি শূন্য, ঝিরিতে পানি থাকতেছে না। ওনাদের প্রচন্ড প্রচন্ড কষ্ট হয় বর্ষা শেষে পুনরায় বর্ষা আসা পর্যন্ত। কিছুদিনের মধ্যেই 15-20 দিনের মধ্যেই এই ঝিরির পানিও কমে যাবে, শুকিয়ে যাবে। অনেক অনেক জায়গায় পানি জমে থাকবে আর নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। প্রতিনিয়ত যে পরিমাণ গাছ কাটা হয়েছে, গাছ নেই বিদায় হচ্ছে পানি কমে গেছে, এটা দাদারাও বুঝতেছে। আর এখন আসলে বুঝলে আর কি করবে, শেষ সময় এটা বুঝছে হয়তো বা, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এই ঝিরিগুলো একটা সময় পরিপূর্ণ থাকতো পানি, এখন উপরে গাছ নাই, পানি নাই। তাহলে এই যে বন্ধু গাছ কাটা, এটা তো গাছ কাটা উচিত না। হ্যাঁ, বড় গাছ তো থাকতে হবে, বড় গাছ না থাকলে তো পানি থাকবে না ঝিরিতে, পানি না থাকলে তো মানুষ বাঁচবে না। আপনারা যেই ঝিরিটি দেখতেছেন এটি হচ্ছে মূলত তৈনখাল। এই ঝিরিটাই আমরা যে পালংখিয়ং, লাদমেরাক, জামরুল যে ঝর্ণাগুলো দেখি, যেই খালে অবস্থিত, এই খালের উপরে অর্থাৎ উৎপত্তি স্থল বলা হয় ম্যানথাং। ম্যানথাং থেকেই ঝিরিটা নেমে এসেছে। অনেকগুলো ঝিরি একত্রিত হয়ে তৈনখালে রূপান্তরিত হয়েছে। তো আমরা সেই তৈনখাল ধরেই এগিয়ে যাচ্ছি। সামনে প্রচুর বোল্ট, এটা দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। তো আমার সাথে আমার বন্ধু আছে, এই যে আমার বন্ধু ছোট ভাই রায়হান। অদ্ভুত রকমের সুন্দর তৈনখালের অপার সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। প্রচুর বোল্ড এখানে, বোল্ডের মাঝখান দিয়ে পানি নির্গত হচ্ছে কন্টিনিউয়াসলি। তো বন্ধুরা, তৈনখালে 40 মিনিট যাবত হাঁটতে হাঁটতে এখন একটু ক্লান্ত হয়ে গেছি। চিন্তা করলাম যে এখানে একটু বিশ্রাম নেই আর দাদার সাথে একটু গল্প করি। আমার বন্ধু আর আমরা তৈনখালে এখন বসে আছি। পিছনে একটা ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণাটা খুবই সুন্দর। দাদা, এই ঝর্ণার কোনো নাম আছে? তুই ক অসম। তুই ক অসং। হ্যাঁ হ্যাঁ। তুই ক অসং এই ঝর্ণার নাম। এইগুলা কার্ড হচ্ছে দাদা, যখন পানি বেশি হয় ঝিরিতে তখন ভাসায়া দেয়। না না না, এটা মানে মানে তুলে যাবেন, এটা গাছ। আচ্ছা, এটা কি মানে কাঁধে করে নিয়ে যাবে হ্যাঁ 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 পাড়াতে হ্যাঁ জমাট করে রাখছে? হ্যাঁ। আচ্ছা, এটা ঝুমের রাস্তা। এটা জুমের রাস্তা। এটা ঝুমের রাস্তা। ও, এদিক দিয়ে তো উঠতে অনেক কষ্ট হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাদা, এই যে পাহাড়ে গাছ কেটে ফেলতেছে, বড় বড় গাছ, এগুলো না থাকলে তো ঝিরিতে পানি থাকবে না। না না না, এটা তখ- নয়ন কাটছে, নয়ন নয়ন। এটা নয়ন কাটছে। হ্যাঁ উপরে তো আগে অনেক জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন তো কোনো গাছ নেই। না না। আগে তো পানির কোনো কষ্ট ছিল না হ্যাঁ হ্যাঁ। পাহাড়ে, এখন তো পানির কষ্ট হচ্ছে। আচ্ছা, গাছ কাটা তো ভালো না, ভালো না। গাছ লাগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ গাছ থাকলে আপনি থাকবেন, আমি থাকবো, পাহাড় থাকবে, পানি থাকবে, ঝিরি থাকবে। হ্যাঁ হ্যাঁ। গাছ না থাকলে কিছুই থাকবে না, না। আমরা সবাই মরে যাব। হ্যাঁ হ্যাঁ। তো সবাইকে যত গাছ কম কাটায় নিরুৎসাহিত করা যায় দাদা, হুম, সেটাই করতে হবে। সবাইকে বলতে হবে যাতে গাছ কাটা, যাতে কেউ গাছ না কাটে। হুম। গাছ কাটলে আমাদের প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, হুম, ঝিরিতে পানি থাকবে না, না, অক্সিজেন থাকবে না, থাকবে না। কেউ পৃথিবীতে কিচ্ছু থাকবে না, না। সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। গাছ আমাদের বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে। গাছ বেশি করে গাছ লাগাইতে হবে, গাছ হুম, কাটা যাবে না।
ঠিক আছে? ঠিক আছে। সবাইকে বলতে হবে বেশি করে গাছ লাগানোর জন্য, এবং প্রতি বছর ঝুম একটা নির্দিষ্ট পাহাড়ে যেই যেই জায়গাগুলোতে ঝুম করা হয় ওই জায়গাতেই ঝুম করবে। এক পাহাড়ে এই বছর করবে, 3 বছর পরে ওই পাহাড়ে আবার করবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কয়েকটা জায়গা নির্ধারণ করে হুম, ওইখানে ঝুম করা উচিত। সব পাহাড় কাইটা ঝুম করলে একটা সময় পানি থাকবে না, হ্যাঁ, তখন আপনারা বাঁচতে পারবেন না, কেউ হুম, বাঁচতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক, আমাদের বিশ্রাম নেওয়া শেষ, এখন আবার সামনে যাব। দৈনখালের এক ভয়ানক সৌন্দর্যময় রূপ। এখানে বিশাল বড় একটা মাদার ট্রি ঝিরিতে পড়ে আছে। সামনে অনেকটা হচ্ছে গিরিখাতের মতো জায়গা। আহ, খুবই সুন্দর, চমৎকার চমৎকার একটি জায়গা আপনারা দেখতেছেন। আহ, পুরোটাই একেবারে শুনশান, নীরব। আমরা এই ঝিরি ধরে এখন এগিয়ে যাচ্ছি। ঝিরি বলতে এটাই হচ্ছে মূলত তৈনখাল। এ এক ভয়ানক রূপ, এ এক ভয়ানক রূপ, চিন্তা করতে পারবেন না এত সুন্দর। শাকিল ভাইকে আমরা প্রচন্ড মিস করতেছি। উনি হচ্ছে পাড়াতে শুয়ে আছে, উনি আসবে না। তো উনি যদি না আসে তাহলে এই সৌন্দর্য কিভাবে দেখবে? এরকম সৌন্দর্য এটা তো আপনি শহরে বা শহরে কখনোই পাবেন না। আপনার একেবারেই প্রকৃতির সন্নিকটে আসতে হবে। প্রকৃতির সন্নিকটে না আসলে এইরকম সৌন্দর্য আপনি কখনোই দেখতে পাবেন না। এরকম সৌন্দর্য দেখতে হলে গহীন থেকে গহীন অরণ্যে আসতে হয়। এরকম একটি সুন্দর সুন্দর ট্রেল ধরে আমরা তৈনখালের উৎপত্তি স্থলের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচন্ড বোল্ট এখানে, প্রচুর বোল্ট। বোল্ডের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, চারিপাশে প্রচুর বোল্ট। সামনে লুকিয়াপু। যত সামনে এগোচ্ছি ততই সৌন্দর্য বেড়ে যাচ্ছে। প্রকৃতির প্রত্যেকটা বাঁকে বাঁকে আলাদা সৌন্দর্য। বিশেষ করে আপনি পাহাড়ে আসলে পাহাড়ের সৌন্দর্যটা হচ্ছে বিভিন্ন রকমের। যেমন হচ্ছে আপনার সমুদ্রে যাবেন এক ধরনের ফিল, কিন্তু পাহাড়ের বিষয়টা আসলে এরকম না। পাহাড়ের ঝিরির প্রত্যেকটা বাঁকে আপনি আলাদা সৌন্দর্য পাবেন। এই ঝিরিটা আপনাদেরকে পিছনে যেই জায়গাগুলো দেখিয়েছি ওইটার মধ্যে আর এইটার মধ্যে রাত দিন তফাৎ। এটা প্রত্যেকটা জায়গায় আলাদা সৌন্দর্য বহন করে, অসম্ভব সুন্দর। আমরা হচ্ছে দেখা যাক আজকে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি। এরকম সুন্দর একটা ঝিরি, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। ভয়ানক থেকে ভয়ানক সুন্দর। সামনে হচ্ছে আমার ছোট ভাই জনি দাঁড়িয়ে আছে। আবার হচ্ছে পানিতে নামতে হচ্ছে, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। এখন বাজে 8:30। যেহেতু সকাল, পাড়াতে দেখে এসেছি লোকজন এখন আগুনের উত্তাপ নিচ্ছে। এরকম সরু অংশ দিয়ে আমরা আমাদের পার হইতে হয় ঝিরিগুলোতে। আর ঝিরির চারপাশে যে অবস্থান, এই যে একটা পাথর, এগুলা কয়েক লক্ষ বছরের ইতিহাস বহন করে। কি বিশাল, কি বিশাল এক একটা পাথর। শ্যাওলা জমে পাথরগুলো মনে হচ্ছে আরো ঝকঝকে হয়ে গেছে। আর সামনের যে অংশটা আরো সুন্দর। বিশেষ করে হচ্ছে ঝিরির প্রত্যেকটা অংশে আলাদা আলাদা সৌন্দর্য বহন করে। প্রত্যেকটা বাঁকে আলাদা সৌন্দর্য। এটা আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। পাহাড়ের সৌন্দর্যটা হচ্ছে চোখের সৌন্দর্য। এটা আপনি ভিডিওতে বা ছবিতে আসলে কাউকে বোঝানো সম্ভব না। এই প্রকৃতি আপনি নিজের চোখে যে যতটা ফিল করবেন, আপনি ভিডিওতে বা ছবিতে আপনি এর খুবই খুবই নগণ্য অংশটাই আপনি ফিল করবেন। সো আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি, তৈনখালটা দেখাচ্ছি। তৈনখালের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভয়ঙ্কর সুন্দর, নিঃসন্দেহে প্রত্যেকটা জায়গায় ভয়ঙ্কর সুন্দর। দেখছেন আমাদের তৈনখালের উৎপত্তি স্থলে আমরা যাচ্ছি। মনে হয় না আজকে আপনাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো, কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম। আজকে হচ্ছে আমরা এখান থেকে রালাইপাড়ায় চলে যাব। রাতের রালাইপাড়ায় থাকতে হবে। যদি এখান থেকে সময় মতো বের না হই তাহলে আমাদের রালাইপাড়ায় যেতে রাত হয়ে যাবে। রাত হওয়াটা আসলে ব্যাপার না, যেহেতু এখন শীতকাল। বর্ষাকালে হচ্ছে পাহাড়ে রাত খুবই ভয়ানক।
আর যেহেতু বর্ষাকাল না, খুব সমস্যা হবে না। কিছুক্ষণ পরপরই আমাদের এরকম মই পার হতে হচ্ছে। কজ হচ্ছে এখানে যেহেতু বোল্ট, সব দিক দিয়ে আসলে হাঁটা যায় না, কিছু কিছু জায়গায় এরকম মইয়ের প্রয়োজন হয়। আর এই মইগুলো হচ্ছে আদিবাসীরা তাদের যাতায়াতের সুবাদে তারা দিয়ে রাখে, যাতে তাদের যাত্রাটা সহজ হয়। আর এখানে যেহেতু প্রচুর বোল্ট, ছোট্ট একটা দুর্ঘটনায় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তবে এখানে যদি আপনি হোঁচট খেয়ে পড়ে যান, আপনার মাথা ফেটে যাবে বা আপনার গ্রিভিয়াস ইনজুরি হতে পারে। সো আপনারা যখন ঝিরিপথে হাঁটবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপর হচ্ছে ঝিরিতে হাঁটবেন। ঝিরি দেখতে যতটা সুন্দর, তার থেকে ভয়ানক। সবসময়ই পায়ের দিকে তাকিয়ে হাঁটবেন। আর বিপদ কখনো বলে আসে না। আর এখানে বিপদ হলে সেটা খুবই খুবই ভয়ানক। কারণ হচ্ছে আমরা সভ্যতা থেকে অনেক দূরে। এখানে একটা দুর্ঘটনা হলে এটার আসলে ট্রিটমেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই। তো আপনারা পাহাড়ে যখন আসবেন, চেষ্টা করবেন যত সাবধানভাবে চলাফেরা করা যায়। এখানে বিশাল বিশাল বোল্টের দেখা পেয়েছি। আপনারা দেখছেন চমৎকার বোল্ট। এই যে আমার দাদা, বন্ধুকে নিয়ে এসেছি সকাল সকাল। বন্ধু তো রাগ করবে আমার সাথে। এটা হচ্ছে সে বোল্টের জায়গা। এখানে প্রচন্ড বোল্ট, হাঁটার রাস্তা নেই। এই দিক দিয়ে হচ্ছে আমরা রাস্তা বানিয়ে তারপর হচ্ছে যাচ্ছি। আর প্রচন্ড পিছল পাথরগুলো। কজ হচ্ছে এখানে তো কেউ আসে না তেমন, মানুষের তেমন যাতায়াত নাই। রাস্তায় মানুষের যাতায়াত থাকলে রাস্তা সবসময় পরিষ্কার থাকে, বাট এইখানে তো কারো তেমন চলাফেরা নাই। সো তার জন্য রাস্তা পরিষ্কার না। দেখতেছেন কত বিশাল বিশাল বোল্ট। যতই সামনে যাচ্ছি ততই অবাক হচ্ছি এই সৌন্দর্য দেখে। এই সৌন্দর্য দেখে আমি বিমোহিত। আমরা তৈনখালে বসে আছি, আর ঝিরির কলকলে যে শব্দ, এটা হৃদয় ছুঁয়ে যায়। প্রকৃতি আপনাকে যা দিবে এটা আপনি কখনো টাকা দিয়ে কোথাও পাবেন না। এবং এই জায়গাগুলোতে যদি আপনার আসতে হয়, তাহলে অবশ্যই আপনার স্ট্যামিনা থাকতে হবে। আপনার কোটি টাকা থাকলেও আপনি এখানে আসতে পারবেন না। যদি আপনি ফিজিক্যালি ফিট না হন, তাহলে এখানে কখনোই আসতে পারবেন না। আর এইরকম সৌন্দর্য দেখার জন্য নিজেকে অবশ্যই ফিট রাখতে হবে। সর্বদাই চেষ্টা করবেন নিজেকে ফিট রাখার জন্য, এবং প্রকৃতির কাছে আসবেন। প্রকৃতি আপনাকে যা দিবে সেটা আপনি কোথাও কোনো কিছুর বিনিময়ে পাবেন না। এই আত্মতৃপ্তি এবং নিজেকে পরীক্ষা করার, নিজের স্ট্যামিনার পরীক্ষা করার নয়, এর থেকে বেটার কোনো ওষুধ হতে পারে না। টাকার পিছনে আপনি ছুটতে পারেন, কিন্তু এই টাকা শেষবেলায় আপনার কোনো কাজে আসবে না। আপনার এখন টাকা নেই, কিন্তু ভ্রমণ করার ইচ্ছা আছে, আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে। এই সময় রেখে আপনি বের হচ্ছেন না কেন? আপনি বের হন, দেখেন এই প্রকৃতি। একটা সময় আপনার পকেটে প্রচুর টাকা হবে, তখন আপনার পায়ে জোর থাকবে না, মনে জোর থাকবে না, ওইরকম সার্কেল থাকবে না যারা এরকম অ্যাডভেঞ্চার নিতে চায়। তখন আপনি নিঃসঙ্গতায় ভুগবেন। গল্প বলার মতো কিছুই থাকবে না। মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ইট পাথরের নগরীতে আবার ফিরতে হবে, সেই চিরচেনা শহরে। আমার মন শহরে থাকে না, আমার মন সারাক্ষণই পাহাড় পাহাড় করে। পাহাড় ছেড়ে চলে যেতে হবে। আগামীকালকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা ঢাকায় চলে যাব। আজকে তৃতীয় দিন, কিন্তু মনে হচ্ছে কি জানেন, গতকালকে পাহাড়ে আসছি। এখানে সময়গুলো হচ্ছে মানে ম্যাজিক্যাল মোমেন্টের মতো। কখন যে সময় চলে যায় এটা টেরই পাওয়া যায় না। তো এখন আমরা পাড়াতে যাব। পাড়া থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আর এটাই হচ্ছে সেই তৈনখাল। আমরা এইটুকু পর্যন্ত আসতে পারছি, আর উপরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রচণ্ড বোল্ট। এখানে বোল্টের মধ্যে হাঁটা কোনো মতেই সম্ভব না। ছোটোখাটো দুর্ঘটনা এখানে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই আমরা আর কোনো রিস্ক না নিয়ে এখন হচ্ছে আমরা পাড়াতে যাচ্ছি। পাড়াতে আপনাদের সাথে দেখা হবে।
মই দিয়ে পার হচ্ছি। এখানে প্রচুর পানি, কোমর পর্যন্ত পানি হবে, তার জন্য হচ্ছে মই দিয়ে আসতেছি। এটা হচ্ছে পাহাড়িরা হচ্ছে তাদের যাতায়াতের জন্য এই মইগুলো তৈরি করে থাকে। সামনে হচ্ছে আমাদের ম্যাংপং, আর আমার বন্ধু বসে আছে। বন্ধুকে অনেক কষ্ট দিয়েছে সকাল সকাল, বন্ধু আমাকে মার দিবে। আমার বন্ধু আর হচ্ছে ম্যাংপং। তৈনখাল দেখা শেষ, আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। ঘরে ফিরে আমরা হচ্ছে রান্নাবাড়া করব, রান্নাবাড়া করে খাবার দাবার খেয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমরা চলে যাব। পুরো ট্রেলটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে।